আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদেরকে জানাই রাখি পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা আর ভালোবাসা। দেখো বন্ধুরা, আজকে এই সুন্দর মুহূর্তটা দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। বাবান এসছে আর বাবানকে আমার সোনা মাম্মাম কিন্তু রাখি পরিয়ে দিচ্ছে। ও গিট বাঁধতে খুব একটা ভালো পারে না, তার জন্য ম্যাম একটু হেল্প করছে। আর আমি তো ক্যামেরা করছিলাম, তাই আমি হেল্প করতে পারিনি। তো যাই হোক, আজকে বাবান আর আমার ননদের বর সবাই ঘুরতে যাবে, তাই খুব তাড়াতাড়ি মানে ওদের হাতে সময় কম। তো যদিও আমার ননদ অনেকক্ষণ অপেক্ষা করেছিল, সোমনাথ জিম থেকে আসতে দেরি করেছিল আজকে অনেকটা। তো যাই হোক, তো এখানে দেখো বাবানকে কিন্তু রাখি পরানো হয়ে গেছে। আর এই যে বাবান এখন দিদির পায়ে হাত দিয়ে প্রণাম করবে। আগের সেই 2 বছর আগের ভিডিও মনে আছে বন্ধুরা? বাবান সেই শুয়ে পড়ে প্রণাম করেছিল, সেই ভিডিওটা এখনও রয়েছে আমার কাছে। যাই হোক, এই নিয়ে একটু হাসাহাসি করছিলাম। বাবান বলছিল দিদিকে আমি চলে যাচ্ছি আজকে ঘুরতে। তো যাই হোক, তারপরে ননদ এসছে। আর ননদ এসে অনেকক্ষণ ছিল আমার সাথে, সকাল থেকে আমার ঘরেই ছিল, গল্প করছিলাম 2 বোনে মিলে। তারপরে তো সোমনাথ অনেকটা দেরি করে আসলো। তারপরে এই যে বোন এখন রাখি পরিয়ে দিচ্ছে সোমনাথকে। আজকে কিন্তু আরও একটা রাখি সোমনাথ পরবে, সেটা হচ্ছে সোনালিদি বললাম টাকা পাঠিয়েছে আগের ভিডিওতে। তো ওটা কিন্তু সোমনাথকে রাখি কিনে দেওয়ার জন্য। তো আমি একটা খুব সুন্দর রাখি নিয়ে এসেছি, দেখো এইটা ব্লু কালারেরটা। আর সোনালিদি বারবার করে বলে দিয়েছিল আমি যেন আমার ননদকে বলি সোনালিদির হয়ে যেন এটা আমার ননদ পরিয়ে দেয়। দেখো তো এই রাখিটা একদম মানে সোনালিদির সাথে ম্যাচ করে গেছে না? ছোটা ভাই কল, কল লেখাটা কেন? আসলে দিভাই তো সবসময় আসতে পারে না, কলের মাধ্যমেই আমাদের কথা হয়। তো তার জন্য ফোন কলের এরকম একটা সিম্বল আর তার সাথে ছোটা ভাই লেখা। মানে আমার এত ইউনিক লেগেছে না এই রাখিটা, কি বলবো তোমাদেরকে। তাই ভাবলাম এটা যেন সোনালিদি আর সোমনাথের জন্যই তৈরি। তো এই রাখিটা নিয়ে এসেছিলাম। তো এই এখন 2 ভাই বোনে মজা হচ্ছে। আর বাবানও দেখো ওখানে এই সুযোগে প্রণাম করে নিল আর কি, হাসাহাসি করছিলাম সবাই মিলে আর কি। চলো দেখো। সোনালিদিকে আমি যদিও ফোন করে দিচ্ছি একটু পরে, তাও আমি বলে দিই আমার প্রণাম নিও। আর যারা এমএস ফ্যামিলির বড় বড় দিদিরা আছো বা বোনরা আছো, তাদেরকেও জানাই শুভ রাখি পূর্ণিমা। ভাই হই দাদা হই যাই হই, আশীর্বাদ করো যেন খুব ভালোভাবে যেতে পারি উপরে। কি কথাবার্তা, এইটার জন্য যা কন্ট্রোভার্সি হবে না, তৈরি থাকো। যাই হোক, আশীর্বাদ করো যেন সুস্থ সবল থাকি, ঠিক আছে? এবার তো ঠিক আছে, যতই বলো একটা টপিক পেয়ে গেছে, ছাড়বে কেন? আমি তো আছি উস্কে দেওয়ার জন্য। আমার স্বামী কি বলে ফেললো। হ্যাঁ, তো ইউটিউবে সব দিদিদেরকে সেই উত্তর দাও। ঠিক আছে, চলো আমি এবার স্নান টান করি, আমি সবে জিম থেকে আসলাম। আর বোনরা এখন বেরিয়ে যাচ্ছে। যাবি? কোথায় যাচ্ছিস বোন বল? মুভি দেখতে। শোনো শোনো, ওই দেখেছিস টেলিগ্রামে দিয়ে দিয়েছে। তো না দিলেও তোর দাদা ঠিক নিয়ে আসবে। কার্টুন ভিডিও কি দেখবি? বললো কার্টুন ভিডিও কিন্তু খুব হিট হয়েছে, বলছিল। তাহলে চলো কালকে আমরা যাই। কার্টুন দেখবা? তো কি হয়েছে? আমাকে বলছিস এই বই আমি কি করব, এখন দেখতে ছেলের জন্য টেলিগ্রামে সাইয়ারাটা ভাবে 8 তারিখে ডেট দিয়েছিল, আমার দেখতেছি 10 তারিখ। কি দেইনি 10 তারিখ করেছে, 10 তারিখ আজকে সকাল 8টা। যাই নাকি এখন দিয়ে আমি পালালাম। হ্যাঁ, সাবধানে যাস। ম্যাডাম ডাকছে। ফিরে আসবি তো আজকেই? টাটা। টাটা। বিকেলে আসবো। হ্যাঁ, আমাকে নিয়ে যাও। বিকেলে নাচ তো। যা যা, হ্যাঁ যাও মুভি দেখতে যাও। দিয়ে পপকর্ন খাবা, পপকর্ন। কি মুভি? দেখে নিয়েছি এটা হলে গিয়ে। না না, আমি ফোনে নামিয়ে নিয়েছি। ফোনে নামিয়ে নিয়েছে বোন। হেভি মুভি করেছে। এই ওই যে ফোনে নামিয়ে নিয়েছে, তো তুমি ফোনে নামিয়ে দেবে, দেখবো। হল প্রিন্ট? হ্যাঁ, হল প্রিন্ট। হল প্রিন্ট বলতে আমার কাছে আছে, দাঁড়াও তোমার দেখো। এটা হল প্রিন্ট কিনা দেখো। দারুণ মুভি। রান্না করতে করতে গ্যাসটা বন্ধ করে দিতে হচ্ছে। এই যে এই ওপর দিয়ে জল পড়ছে যতটুকু না, তার থেকেও বেশি জল পড়ছে জানলা দিয়ে, কিন্তু জানলা বন্ধ। ভাবা যায়? জানলা বন্ধ, এদিকে হুড় করে দেখো জল কীভাবে কড়াইয়ের মধ্যে পড়ছে। দেখো দেখো দেখো। গ্যাসটা বন্ধ করে দিয়ে কড়াইটা সরিয়ে নিলাম, কারণ এখানে দাঁড়ানোই যাচ্ছে না। রান্নাটা এখন হবে কি করে বলো? আমি এতদিন ভাবছিলাম মনে হয় ওপরের ওই গোল গোল ওইটা খোলা, তো ওই জন্য ওটা দিয়ে জল আসছে। পরে দেখি না,
জানলা বন্ধ, এদিকে জানলা দিয়ে জল ঢুকছে। ভাই কি কি বল, মানে কিছু বলার নেই, কুচভি আমার সাথে কুচভি। হ্যাঁ, তো ভাতের হাঁড়ির ঢাকনাটা দিয়ে দিলাম। এখন বৃষ্টি কখন কমবে তারপরে আমি রান্না বসাবো। তো এই যে জলের বালতি ধরলাম, এটা তো আমার মানে এটা আমার সঙ্গী, অভ্যাস হয়ে গেছে, বাড়িঘর করেছি তাও। তো যাই হোক, এখন এদিকেই হোক, আর আমি মেয়েকে ততক্ষণ মোসাম্বি লেবুর রসটা খাইয়ে আসি, তারপরে রান্না করব। বন্ধুরা এখন বাজে হচ্ছে দুপুর 3টে। এতক্ষণ ধরে মাল প্যাকিং হচ্ছিল, ওখানে ছিলাম আমি। আমার সোনামাটার খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকে শুধু ম্যাগি খেয়েছে আর ওই মোসাম্বি লেবু খেয়েছে। আমার মাটার খুব খিদে পেয়ে গেছে গো। চলো, এই যে আলু ভাজা কাঁকরোল ভাজা, বাবা ক্যামেরায় কি ধুলো। এই যে আলু ভাজা কাঁকরোল ভাজা, তার সাথে মুসুরির ডাল। ঠিক আছে, চলো। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু, সাথে অবশ্য ডিম সিদ্ধ আছে। আর কিছু রান্না করিনি। কি বৃষ্টি কি বৃষ্টি, মাছ ফাছ কিছু পাইও নি, ঘরে সবজিও নেই। এই তো। হ্যালো বন্ধুরা, আসলাম সারাদিন পর তোমাদের সামনে, তাও জাস্ট 1 মিনিট কথা বলার জন্য একটু সময় বার করে। আজকে সারাদিন সত্যি খুবই ব্যস্ত, দেখতেই পেলে বেশি কিছু রান্নাবান্নাও করতে পারিনি। আর সারাদিন ধরে খুব ব্যস্ত ছিলাম প্যাকিংয়ের কাজে। এখন বাজে হচ্ছে বিকেল 5টা, যাচ্ছি হচ্ছে দোকানে। আর মা আসবে, ম্যাডাম আসবে, ম্যাডামও 5টার সময় আসবে, মানে এক্ষুনি ঢুকবে, আর আমিও এক্ষুনি বেরোচ্ছি একই টাইম। দিদি কাজ করছে ওদিকে। আর আজকে যে শাড়ি পরলাম অনেকদিন পর, কলমকারি শাড়ি, আর এই ব্লাউজটা মনে হলো যেন শাড়িটার সাথে চলে যাচ্ছে। তোমরা কমেন্ট করো শাড়িটার সাথে যাচ্ছে কিনা, আমার মনে হলো চলে যাচ্ছে, তাই এই ব্লাউজটা দিয়েই পরলাম। ঠিক আছে, তো চলো যাই, দোকানে যাই। আজকে তো মাল আনার ব্যাপার নেই, আজকে দেখি তোমাদের জন্য নাইটি দেখাবো না শাড়ি দেখাবো আমি নিজেও চাই না, যাই গিয়ে দেখাই, মানে দেখি, তারপরে আমি নিজে দেখি যেটা ঠিক মনে হবে সেটা তোমাদেরকে দেখাবো। রিলস ছাড়বো রাত্রে 11টার পর। সবাই অপেক্ষা করে থেকো, আমি ফিরে এসে আবার কথা বলছি। ঠিক আছে, অনেকটা দেরি হয়ে গেল, সোমনাথ ওদিকে বাইক বের করছে। দোকানে যাওয়ার পথে গাড়িতে তেল খতম হয়ে গেছিলো, তো তার জন্য তেল ভরা চলছে এখানে। আর তারপরে দোকান থেকে ফেরার পথে এক জায়গায় গিয়েছিলাম আজকে, এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো এত ভালো লাগছিল কি বলবো তোমাদেরকে, এখানে মানে কি সুন্দর সুন্দর নাচ হচ্ছিল, গান হচ্ছিল। তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এই অনুষ্ঠানটা দেখলাম আর কি, খুব মনটা শান্ত হয়ে গেল। এমনিই এখানে এই জায়গাটা করে আসলে মনটা ভালো হয়ে যায়। তারপরে এখন বাড়ি ফিরছি, বাড়ি ফেরার পথে দৃশ্যটা দেখো। তারপরে বাড়ি যাওয়ার পথে ভাবলাম কিছু একটা নিয়ে যাই, যেহেতু আজকে দুপুরে কি খাওয়া দাওয়া করেছি তোমরা তো দেখেইছো। তো সেই জন্যই আর কি আসলাম রানাঘাটে বিরিয়ানি প্লাজা। এমনিতে রানাঘাটের অন্যান্য দোকানগুলোয় ঘুরেছি, সব জায়গায় মাটন বিরিয়ানিটা শেষ হয়ে গেছিলো, তার জন্য এই বড় দোকানটায় আসতে হলো। না হলে এখানে যেহেতু দামটা একটু বেশি নয়, এখানে খুব একটা আসা হয় না। যদিও সব থেকে ভালো রানাঘাটের মধ্যে বিরিয়ানি হচ্ছে এই বিরিয়ানি প্লাজারই, কিন্তু যেহেতু প্রাইসটা বেশি তাই আমরা এখানে খুব একটা আসি না। তো যাই হোক, এখানকার বিরিয়ানি খেলে পরে আর তখন মনে হয় না যে দামটা গায়ে লাগে না, বুঝলে তো, এটাই হলো কথা, দামটা গায়ে লাগে না, খেয়ে খুব তৃপ্তি হয়। সাথে চাটনি থাকে ধনেপাতার, তারপরে স্যালাডটা থাকে আর কি। বিশাল বড় সাইজের আলু আর মাংসের সাইজ, বাপরে 4-5 পিস মাংস এক জায়গা করলে যা হবে তাই। তো এই হচ্ছে, বাড়িতে চলে এসেছি, আর আমার মাও খেয়েছে আমাদের সাথে, আমরা সবাই এখন খেতে বসেছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।